হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই গাছগুলো আমি কালকে রাত্রে লাগিয়ে নিয়েছিলাম, তো সকাল সকাল ছাদে উঠে গেছিলাম আর কি দেখতে যে গাছগুলো লেগেছে কিনা। কাল রাত্রে তো বৃষ্টি হয়েছিল, তো যাই হোক গাছগুলো আমার লেগেও গেছিলো। আর দেখো গাছগুলো লাগিয়ে আমি ছাদে চলে এসেছিলাম ছাদ বাগানের গাছগুলো দেখতে। আর দেখো পদ্ম গাছের কী অবস্থা, বৃষ্টিতে সব পদ্ম ফুলগুলো ঝরে গেছে। আর দেখো এই হ্যাঙ্গিংটা না আমার ভীষণ ভালো লাগে, জানো তো। তোমাদের কাদের কাদের বাড়িতে আছে বলো তো কমেন্ট করে। আর দেখো এটা কিন্তু কালকে সন্ধেবেলার যেই গাছগুলো তোমাদেরকে দেখালাম সেই গাছগুলোই লাগিয়ে নিতে এসেছিলাম আর কি। আর দেখো এই টবটা ভেঙে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। অনেক বড় টব খুঁজলাম, কোথাও পেলাম না, তখন ছোটো টবেই আর কি বসিয়ে দিচ্ছিলাম। তো ওই জন্যই আর কি গাছের মাটিগুলো খুঁড়ে নিতে হবে, কারণ এমনি তো ডুববে না। আগের টবটা বেশ বড় ছিল, জানো তো। তো যাই হোক ওই মাটির মানে গাছটা লাগিয়ে নিয়েছিল ছেলেতেই। আমি মাটিগুলো খুঁড়ে দিয়েছিলাম, কারণ গাছটা ভীষণ ভারী। আর ওটা দেখতে পেলে ওটা হচ্ছে কদম ফুলের গাছ, আর ছেলে লাগিয়ে দিচ্ছিল অ্যাডেনিয়াম। এটা কিন্তু ডবল প্যাটেলের মানে ডবল ভ্যারাইটির অ্যাডেনিয়াম, সরি, এটা ডবল ভ্যারাইটির অ্যাডেনিয়াম। যেদিন ফুটবে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি তো জানি যে কী কী ভ্যারাইটি মানে কী কী কালার হবে বা কেমন ফুল হবে না হবে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেদিন ফুটবে। তো ও লাগিয়ে নিচ্ছিল। আর সত্যি কথা বলতে অ্যাডেনিয়াম আর পদ্ম এই দুটো জিনিস ওই করে, এই দুটো আমি দেখি না, এই দুটো ওই করে। আর ও গাছ দুটো লাগিয়ে আর কি ওই সাপ দিয়ে নিয়েছিল, কারণ ফাঙ্গাস টাঙ্গাস লাগার একটা ব্যাপার থাকে। তো যাই হোক আমি কদম গাছটা নিয়েছিলাম, কারণ আমি ফেসবুকেই দেখেছিলাম একজনের বাড়িতে যে টবের মধ্যে কদম ফুল ফুটে আছে, আর আমার কদম ফুল দারুণ লাগে। তো তাই ভেবেছিলাম তবে থেকে যে কবে কদম ফুলের গাছ লাগাবো। তো আমি যে ভাইয়ের কাছ থেকে গাছ নিই, ভাইয়ের নাম তুষার, তো সেই আর কি তাকেই বলেছিলাম যে কদম ফুলের গাছ লাগাবো আর কি। তো মিনিয়েচার ভ্যারাইটি ও আমাকে একটা এনে দিয়েছিল, আর এই অ্যাডেনিয়ামটাও কিন্তু ওই এনে দিয়েছিল। মানে আমার ছাদ বাগানের বেশিরভাগ গাছই হচ্ছে ওই ভাইয়ের দেওয়া। তো দেখো এই যে কদমের গাছটা লাগিয়ে নিয়েছিলাম আমি, আর ঠাকুরকে বলছিলাম যাতে লেগে যায়, কারণ দেখতেই পাচ্ছ খুব খারাপ অবস্থা হয়ে আছে, কারণ ঘরে মাটি ছিল না, লাগাতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এর আগেও আমাকে ভাই একটা এনে দিয়েছিল, কিন্তু ওর কাছেও গাছটা খারাপ হয়ে গেছিলো। পরে আমাকে এটা এনে দিয়েছিল, গাছটা যখন দিয়েছিল তখন সত্যি খুব সুন্দর ছিল। যাই হোক যাতে লেগে যায় গাছটা আমার। আর দেখো এটা হচ্ছে তরুলতা। আসলে না তরুলতার বিচি দিয়েছিল আমাকে একজন, তো জানি না তার নাম নেওয়াটা তার ভালো লাগবে কিনা, তাই নিলাম না। তো আমি কিন্তু পরশুদিন এসে দেখেছিলাম ছাদে যে তরুলতার বিচি থেকে গাছ বেরোয়নি, এই দুটো গাছ বেরিয়েছে, যে দুটো নিচে পড়ে আছে। তো কালকে যখন আবার গাছ লাগাতে আসি তখন দেখছি যে না বাচ্চা বেরিয়েছে, আর ওও কিন্তু আমাকে ওই গাছগুলো দিয়ে দিয়েছিল। তো আমি সেগুলো একটা টবে করে নিচ্ছিলাম। আর দেখো এটা হচ্ছে অক্সালিস আমার কাছে বিশাল বড় ছিল, আগে কোনো কারণের জন্য মারা যায়। আর যে ভাইয়ের কাছ থেকে গাছ নিই ওই আমাকে গিফট হিসাবে এই গাছটা কিন্তু গিফট করেছিল, তো ওটাও আর কি লাগিয়ে নিয়েছিলাম। তো গাছ লাগাতে সত্যি আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো কিন্তু কমেন্ট করে। আর স্নেক প্ল্যান্ট তো বাড়িতে প্রচুর আছে, তাও কেন জানি না ভালো লাগে লাগাতে। তো যাই হোক এক স্নেক প্ল্যান্টের তো অনেকগুলো ভ্যারাইটি থাকে, তো লাগিয়ে নিচ্ছিলাম সেটাও। আর দেখো জেট প্ল্যান্টটা দেখতে পাচ্ছ তোমরা, কেমন লাগছে বলো তো কমেন্ট করে। ওই দূরে দেখো জেট প্ল্যান্টটা রাখা আছে। তো এই জেট প্ল্যান্টটা কিন্তু আমার মোটামুটি 5 বছরের। আর এই দেখো নাকচম্পা গাছটা রিপোর্ট করতে গিয়ে একটা ডাল ভেঙে গেছিলো, তো সেটাকে আর ফেলতে পারলাম না, তো সেটাকেও লাগিয়ে ফেললাম। তো আমার গাছ লাগানো মোটামুটি তো কমপ্লিট হয়ে গেল। তারপরে যে ছাদে নাকচম্পাটা আমি রিপোর্ট করলাম সেই ছাদে কিন্তু প্রচুর মাটি মানে পড়েছিল। তো চলো সেই মাটিগুলোকে আমি এখন তুলে নিব, কারণ বৃষ্টি রাত্রেবেলা আজ এসেও ছিল আর কি। আর কালকে মনেই হচ্ছিল বৃষ্টি আসবে, আর বৃষ্টি এলে সব মাটি ধুয়ে চলে যেত। তো যাই হোক মাটিগুলো ধুয়ে আমি সব গাছে একটু করে সার্ফ খুলে দিয়ে দিচ্ছিলাম। তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে বলো কিন্তু কমেন্ট করে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছে তারা ফলো করে যেও। তো চলো টাটা।